আজকে সকাল 11টায় মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে চায়নার রাষ্ট্রদূত আসছিলেন সাক্ষাৎ করতে, সৌজন্য সাক্ষাৎ। উনি প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে ওনাকে কনগ্রাচুলেশন জানানোর জন্য এবং চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং সাহেবের পক্ষে এবং চায়নার প্রিমিয়ার লি কুয়াংয়ের পক্ষে উনি শুভেচ্ছা জানাইছেন। ঢাকা বেজিং কূটনৈতিক সম্পর্কে নতুন যুগের সূচনা। আজ সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৈঠকে চীনের প্রেসিডেন্টের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে উষ্ণ শুভেচ্ছা বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি তাকে রাষ্ট্রীয়ভাবে চীন সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে। এই বৈঠকের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন অংশীদার হিসেবে চীনের অবস্থান আরও সুদৃঢ় হল বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির জানান, বাংলাদেশ ও চীনের এই গভীর সম্পর্কের ভিত্তি স্থাপিত হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে। সেই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই সম্পর্ককে আরও আধুনিক এবং শক্তিশালী মাত্রায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হচ্ছে। বাংলাদেশ চায়না সম্পর্কটা হয়েছে ঐতিহাসিক, তার সূচনা হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়। তো ধারাবাহিকভাবে সবসময় একটা স্ট্রং সম্পর্ক। চায়না একটা ইম্পর্টেন্ট স্ট্রং ডেভেলপমেন্ট পার্টনার বাংলাদেশের। রাষ্ট্রদূত জানিয়েছেন, চীন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট পার্টনার এবং নতুন প্রশাসনের স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রযাত্রায় বেইজিং পাশে থাকবে। বিশ্লেষকরা বলছেন, ক্ষমতা গ্রহণের পরপরই চীন সফরের এই আমন্ত্রণ তারেক রহমান সরকারের জন্য একটি বড় কূটনৈতিক বিজয়। বিশেষ করে বাংলাদেশ ফার্স্ট নীতি ঘোষণার পর চীনের এই তড়িৎ সাড়া বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন অবস্থানকে স্পষ্ট করছে। খুব শীঘ্রই এই সফরের দিনক্ষণ চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।